আজ নিয়ে চলে এসেছি ডিমের এক নতুন রেসিপি, ডিম ফুলকপি। আমরা তো প্রায়ই মাছের সাথেই ফুলকপি রেঁধে থাকি, কিন্তু আজ আমি ফুলকপির সাথে ডিমের একটি রেসিপি তৈরি করে নিলাম। এই রেসিপিটার জন্য আমি 4টে ডিম আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। আমি এই রান্নাটি সর্ষের তেলেই করব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে মিলিয়ে দেব। এবারে এক এক করে আমি ডিমগুলো সব এই তেলের মধ্যে ভেজে নেব। আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলুকে এভাবে কেটে নিয়েছিলাম, সেগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা রসুন, কিছুটা আদা আর 4-5টি কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো আমি ভেজে নেব। এই ফুলকপিগুলো আমি কেটে গরম জলে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও আমি তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টো এলাচ আর 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় বড় 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি। মশলাটি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাটি আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে একটি টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আবারও আমি কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও কষাতে থাকব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলাটি কষে গিয়েছে, এবার আমি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিব আলুর সাথে, ফুলকপির সাথে মশলাগুলি। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কত সুন্দর তেল বেরিয়ে গিয়েছে মশলা থেকে। আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলোকে। এবার আমি একে একে ডিমগুলো সব দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন।